এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 আছে নোট বই কী ধরনের লেখাতে ভরা, কিলবিল লেখাতে ভরা। 1-2 বলেছে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল, এটা তোমাদের বইয়ের 67 পৃষ্ঠায় রয়েছে। লিখবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান গাইতেই হবে, এটাই ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। 1-3 বলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি, এটা আছে বইয়ের 66 পৃষ্ঠা। এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1-4 মেঘচোর কাকে বলা হয়েছে, এটা তোমাদের বইয়ের 51 পৃষ্ঠায় আছে। পুরন্দর চৌধুরী, বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। যে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দেওয়ায় তিনি উত্তেজিত হয়ে উঠেছিলেন, তাহলে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। 1-5 কিষাণপাড়া কিভাবে রাত্রিকে স্বাগত জানায়, সান্ধ্য শাকে স্বাগত জানায়। 1-6 স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। 1-7 কাতুকুতু দিলে গরু কি করে, ছটফট করে। 1-8 তার চলবার ভঙ্গিটি বড় মজার, কোন গদ্য থেকে নেওয়া হয়েছে, শিবতোষ মুখোপাধ্যায়ের কার দৌড় কদ্দূর, এই গদ্য থেকে নেওয়া হয়েছে। 2-1 দেখলাম হেদোর কাছে ভিড় জমাচ্ছে, কারা কেন হেদোর কাছে ভিড় জমাচ্ছিল, এটা তোমাদের বইয়ের 67 পৃষ্ঠায় রয়েছে। এই যে সবাই দেখলাম হেদোর কাছে ভিড় জমাচ্ছে, মানে কারা, মানে এখানে জনগণ বা সাধারণ মানুষ। কারণ ছিল নেতাজি বক্তৃতা দিতে আসবেন, তাই সবাই ভিড় জমিয়েছিল। 2-2 বলেছে অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো, কোন গল্প, মেঘচোর গল্প, কার লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর গল্প থেকে নেওয়া হয়েছে, তাহলে গল্প কোন মেঘচোর গল্প আর লেখা কার লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। 2-3 মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া। মূঢ় কথার অর্থ অজ্ঞ বা বোকা। 2-4 ওরা ভেবেছিল মনে কোন কবিতা থেকে নেওয়া, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া। আর ওরা কি ভেবেছিল, এটা আছে রায়মার্টিনের 133 পৃষ্ঠায়। এই যে ওরা ভেবেছিল মনে, তারা কি ভেবেছিল, তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে। 2-5 সভা একেবারে স্তব্ধ হয়ে গেল, কেন সভা স্তব্ধ হয়ে গিয়েছিল, এটা রায়মার্টিনের 127 পৃষ্ঠায় রয়েছে। এই যে সভা একেবারে স্তব্ধ হয়ে গেল, এটা নেওয়া হয়েছে কাজী রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান গল্প থেকে। কেন নিস্তব্ধ হয়ে গেল, তখনকার দিনে রীতি অনুসারে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গানের ব্যবস্থা থাকাটা বাঞ্ছনীয় ছিল। সেই অনুসারে নজরুল শুরু করেন স্বদেশী গান। উপস্থিত সকলেই সেই গানের জাদুতে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সামান্যতম শব্দও কেউ করেননি, বলা যায় সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন, তাই সভা নিস্তব্ধ হয়ে যায়। 3-1 দিয়েছে ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়ারেরা, এটা দিয়েছে মাকু থেকে। ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়ারেরা, ঢ্যামকুরকুর করে যেই না বাজনা বেজে ওঠে অমনি ঘাস জমিতে একপাশের চাটায়ের ঘরের দরজা খুলে যায়, তারপর সেখান থেকে 10টা কোকড়া চুল কুকুর বেরিয়ে আসে। তারা পেছনে দুপায়ে ভর করে দাঁড়িয়ে আর সামনে দুপা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে শুরু করে। ঢ্যামকুরকুর ভোপর ভোপর করে যত বাজনা বাজছিল, কুকুরেরা ততই এক লাফ দিয়ে উঠে পাঁই পাঁই করে ঘুরতে শুরু করে। এমনি টগর বগর করে 4টে বাঁধো টুপি মাথায় দিয়ে 4টে ঘোড়া হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এভাবে ঘাস জমিতে জানোয়াররা খেলা দেখায়। 2 নম্বর প্রশ্ন, সোনাটিয়া অবাক হয়ে দেখলো, কি দেখলো, সোনাটিয়া অবাক হয়ে দেখলো, কি দেখলো, সোনাটিয়া অবাক হয়ে জাদুকরের আকাশ থেকে পরী নামানোর খেলা দেখছিল। জাদুকর একটা ছড়া সুর করে বলে, এ কথা বলার সঙ্গে সঙ্গে সাঁ করে দড়ির একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে মগডাল অবধি উঠেই আবার শোঁ করে নেমে আসে। কোথা থেকে হঠাৎ একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়ায়, আর তার পিঠে যখন ঝুপ করে দড়িগাছা নামে, তখন দেখা যায় ঘোড়ার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে আছে স্বয়ং পরীদের রানী। 3-3 বলেছে ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল।
প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল মাকুর জন্যই। কারখানার ম্যানেজার উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। তবু সে সারা রাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এইভাবেই খেটে একদিন তার মাকুকে পূর্ণ রূপ দিয়েছে। 4 আছে বাক্য গঠন করো টাপুর টুপুর। তো লিখবে যে গতকাল টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছিল। আবিষ্কার, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। আর পরিবেশ হচ্ছে সাধারণ মানুষদের প্রধান কাজ হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা করা। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।